সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আছেন একদম সাধারণ প্রীতি দর্শক। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে বয়স 40 এর পরে আমাদের কোন কোন ভিটামিন গুলো প্রয়োজন। এই দর্শক এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা অনেকেই জানি বয়স যখন 40 হয়ে যায় সেক্ষেত্রে আমাদের বডির প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। পাশাপাশি আমাদের যে নার্ভাস সিস্টেম রয়েছে, আমাদের বোন গুলো আস্তে আস্তে দুর্বল হয়ে থাকে এবং কি আদার বিভিন্ন সমস্যাগুলো আমাদের আস্তে আস্তে করে দেখা দিয়ে থাকে। দর্শক, এগুলো প্রতিরোধ করার জন্য কিছু ভিটামিন বা কিছু সাপ্লিমেন্টারি প্রয়োজন। এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। দর্শক, কি ভিটামিন গুলো অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন বডিতে। দর্শক, আমরা এক এক করে উপাদানগুলোর নাম বলবো। প্রথমে আমরা যে ভিটামিনের কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি অ্যাকচুয়ালি আমাদের শরীরে খুবই প্রয়োজন এবং এটাকে হাড় মজবুত করতে সাহায্য করে এবং ক্যালসিয়াম শোষণে সাহায্য করে থাকে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো সেক্ষেত্রে আমাদের ভিটামিন ডি আমাদের খুবই প্রয়োজন। বয়স বাড়ার সাথে সাথে এটা খেতে হবে। সেক্ষেত্রে আমাদের ভিটামিন ডি এর যে উৎসগুলো রয়েছে সেগুলো আমরা কোথায় পাবো? যেমন আমরা রোদ্রে যেতে পারি। রোদ্রে সকাল 9টা থেকে 11 ঘন্টা যে রোদ্রটা থাকে, এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট আমরা বলবো, কমপক্ষে সপ্তাহে 5 দিন। সেক্ষেত্রে আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং কি দুপুরে যে রোদ্রটা থাকে এটা আমাদের স্কিনের জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে আমরা 9টা থেকে 11টার মধ্যে রোদ্রটা থাকে এটা 10 থেকে 15 মিনিট ঘোরার চেষ্টা করবো। তাহলে আমাদের ডি এর যে ঘাটতিটা রয়েছে অনেকটা ফিল আপ হয়ে যায় এবং এমনকি আমরা সামুদ্রিক মাছ খেতে পারি, ডিমের কুসুম খেতে পারি, দুধ খেতে পারি, সাপ্লিমেন্টারি খেতে পারি, অথবা আমরা বাদাম খেতে পারি। সেক্ষেত্রে আমাদের ভিটামিন ডি যে ঘাটতিটা রয়েছে এটা কিন্তু অনেকাংশে ফিল আপ হয়ে যাবে। 2 নম্বর আমাদের যে ভিটামিনটা দরকার সেটা হচ্ছে ক্যালসিয়াম। কারণ আমরা বয়স যখন 40 পার হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কি হয়, হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস এটা আস্তে আস্তে করে বাড়তে থাকে এবং এটা প্রতিরোধ ক্ষমতা এটা যে প্রতিরোধ সহায়তা করে। সেক্ষেত্রে এটা হচ্ছে ক্যালসিয়াম ডি এর ক্যালসিয়ামের কাজ। আমরা যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি না খাই বা ক্যালসিয়াম না খাই সেক্ষেত্রে কি হয়, আমাদের শরীরের যে বোন গুলো রয়েছে আমাদের ক্যালসিয়াম কিন্তু জমা থাকে 90% এর বেশি বিভিন্ন দাঁতে এবং কি আমাদের বোনের জমা থাকে ক্যালসিয়ামটা যখন ঘাটতি হয় তখন আমাদের ক্ষয়ের মাত্রা এবং বিভিন্ন জয়েন্ট পেন গুলো আস্তে আস্তে বাড়তে থাকে, কার্টিলেজ গুলো দুর্বল হতে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের অস্টিওপোরোসিসের একটা রিস্ক বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের ক্যালসিয়ামটা খুবই প্রয়োজন এবং ক্যালসিয়াম আমরা পূরণ করতে হলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দুগ্ধ জাতীয় খাবার প্রচুর খেতে হবে এবং শাক সবজি, পালং শাক, সবজি এগুলোর জন্য আমরা খাবো। ব্রোকলি এগুলো আমরা ভিটামিন কে ক্যালসিয়ামের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া ভিটামিন বি 12, 3 নম্বর যে ভিটামিনের কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন বি 12। এটা আমাদের শরীরের জন্য আরো উপকারী। এটার কাজটা কি? মূলত যেন আমাদের যে নার্ভ রয়েছে এবং রক্তকোষ রক্তকোষগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বাড়াতে এবং আমাদের যে বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি অনেকটা কমে যায়, সেটাকে সেই কাজ করে হচ্ছে ভিটামিন বি 12। ভিটামিন বি 12 যে উৎসগুলো রয়েছে এগুলো আমাদের যে খাওয়া প্রয়োজন। বিশেষ করে মাছ, মাংস, দুধ, ডিম এগুলো তো প্রচুর পরিমাণে ভিটামিন বি 12 রয়েছে। সেক্ষেত্রে আমাদের ভিটামিন বি 12 এর ঘাটতিটা কিন্তু অনেকাংশে ফিল আপ হবে। 3 নম্বর তারপরে আমরা যে ভিটামিনের কথা বলি সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম আমাদের শরীরের খুবই প্রয়োজন। কারণ পেশি এবং নার্ভ কার্যক্ষমতা সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আমাদের পেশি রয়েছে, বয়স বাড়ার সাথে সাথে আমাদের বিভিন্ন পেশিগুলো ব্যথা হয়, দুর্বল হয়ে যায়, নার্ভ উইক হয়ে যায়, নিউরোপ্যাথি ব্যথা দেখা যায়, ডায়াবেটিক থাকলে এগুলাকে স্টেবল করার জন্য, এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কিছু খাবার রয়েছে যেমন বাদাম, বীজ, শাকসবজি, পূর্ণ শস্য বা ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টারি এগুলা খেতে হবে। তারপরে আমাদের যে ভিটামিনটি খাওয়ার দরকার 5 নম্বর সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন কারণ এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের যে চামড়া রয়েছে, স্কিন রয়েছে এগুলো এবং জয়েন্ট সুস্থ রাখতে, ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটার উৎসটা কি? এটা আমরা কোথায় থেকে পাবো? যেমন আমরা লেবু রয়েছে, তারপর হচ্ছে আপনার কমলা, মালটা এগুলো আমরা খেতে পারি এবং স্ট্রবেরি, ব্রোকলি এগুলো আমরা খেতে পারি। এগুলো তো প্রচুর পরিমাণ, পেয়ারা এগুলো তো প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। এবং 6 নম্বর আমরা যে ভিটামিনটির কথা বলবো সেটা হচ্ছে ওমেগা ফ্যাটি অ্যাসিড। এটা মূলত কাজ কি? ধরেন আমাদের যে হৃদযন্ত্র রয়েছে, হার্ট রয়েছে, এটাকে সুস্থ রাখতে এবং আমাদের শরীরের যে প্রদাহ আছে এগুলো কমায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কিন্তু অনেকাংশে ভালো রাখে এবং উন্নত করতে সাহায্য করে। তাহলে এটা ওমেগা 3 আমাদের শরীরে খুবই প্রয়োজন। এটা আমরা কোথা থেকে পাবো? বিভিন্ন সামুদ্রিক মাছ রয়েছে, স্যালমন রয়েছে, চিয়া সিড রয়েছে। এগুলো আমরা যেগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আমরা বিশেষ করে সামুদ্রিক মাছ যদি না পান, চিয়া সিড আমাদের হাতের নাগালে আছে, এগুলো আমরা খেতে পারি। সেক্ষেত্রে ওমেগা 3 যে ফ্যাটি অ্যাসিড রয়েছে এটা কিন্তু অনেকাংশে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি সর্বশেষ আমরা যে ভিটামিনটির কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই অ্যাকচুয়ালি আমাদের শরীরের কাজ কি? ধরেন আমাদের শরীরের যে স্কিন রয়েছে, ত্বক রয়েছে, চুল রয়েছে এবং চোখের জন্য খুবই উপকারী। সেক্ষেত্রে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এটা কাজ করে। সেক্ষেত্রে আমাদের বয়স 40 এর পরে ভিটামিন আমাদের খুবই প্রয়োজন। এটার উৎসগুলো আমরা কোথায় থেকে পাবো? এটার উৎসগুলো রয়েছে আমাদের বিভিন্ন বাদাম, বীজ, তারপরে শাকসবজি খেতে হবে। সবচেয়ে মূলে আমরা যেটা ফলো করলাম, দেখলাম যে সর্বশেষ আমাদের শাকসবজিগুলো আমাদের বেশি ফোকাস করতে হবে। তৈলাক্ত জিনিস এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। দর্শক, এই জাতীয় যারা বয়স 40 এর উপরে যারা রয়েছেন বা আপনার রিলেটিভ বা আত্মীয়স্বজন যারা রয়েছে বা আপনি যদি 40 প্লাস হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করা উচিত এবং এই ভিটামিনগুলো আমাদের গ্রহণ করা উচিত। তাইলে আমাদের সুস্থ থাকতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তো দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আল্লাহ।